এবছর দোল পূর্ণিমার আগে কিন্তু আমরা চলে এসেছি শান্তিনিকেতন। এখানে আসার ইচ্ছা তো অনেক দিনে ছিল, তাই যখন সময় সুযোগ হয়েছে তাই কিন্তু সব বন্ধুরা একসাথে এখানে চলে এসেছি। আর এখানে আসার আগে আমাদের একটা চিন্তা ছিল যে কোথায় থাকবো, কী খাবো, কিন্তু এখানে এসেই আমরা খোঁজ পেলাম অসীমা রিসর্ট নামে রিসর্টটার। এটা কিন্তু স্টেশন থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে, অটো ভাড়া লেগেছিল আমাদের 20 টাকা। আর রিসর্টটা কিন্তু একদম নিরিবিলি, দেখছো কি সুন্দর। এখানে কিন্তু শহরের গাড়ির আওয়াজ তুমি পাবে না, গাড়ির ধোঁয়াও তুমি পাবে না। হ্যাঁ, কিন্তু খুব ভালো ভালো খাবার দাবার তুমি কিন্তু পেয়ে যাবে এখানে। আর এখানে এসেই সন্ধ্যাবেলা আমরা অর্ডার দিয়েছিলাম এই টিকিয়াটা, যার সাথে কিন্তু ছিল ধনেপাতার চাটনি, ছিল সস। দেখো খাবার খেতে কার না ভালো লাগে, কিন্তু সেই খাবারের স্বাদ যদি হয় খুব ভালো, তাদের খাওয়ার মজাটাই আলাদা। আর আমরা এখানে সব বন্ধুরা একসাথে ছিলাম, খুব মজা করছিলাম, খুব আনন্দ করে দিন কাটাচ্ছিলাম। শান্তিনিকেতনের সম্পূর্ণ ব্লগ কিন্তু তোমরা আমাদের মেইন চ্যানেল হ্যাংলা জুটিতে পেয়ে যাবে। আর যেহেতু খাওয়া দাওয়া ব্যাপার আছে, সেই খাওয়া দাওয়াগুলো কিন্তু তোমরা হ্যাংলা মতে পেয়ে যাবে। দেখছো কি সুন্দর মজা করে খাচ্ছি। আর তখনই এখানে কিন্তু ভালো শান্তিনিকেতনে তো প্রেমের জায়গায় একটু প্রেম না করলে হয় বলো, তাই সুন্দর একটা রোমান্টিক ডান্স করলাম দুজনে মিলে। আমি জানি না, আমি তো একদম নাচতে পারি না, তবু একটু চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তখনই দেখলাম ওখানে বারবিকিউ চিকেন, তন্দুরি চিকেন তৈরি হচ্ছে। কি যে মজা লাগছিলো, কি যে সেন্ট বেরোচ্ছিলো, সেটা তো আলাদাই লেভেলে ছিল। সত্যি দেখে তো জিভে জল চলে আসলো। ভাবছিলাম কখন খাবো, কিন্তু এটা তৈরি হতে বেশ কিছুটা সময় লাগছিল। তাই আমরা ধৈর্য ধরে বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করছিলাম আর ভাবছিলাম যে এটা কখন হবে, কখন খাবো। তাই যখন এটা কমপ্লিট হয়ে গেল, যখন দাদাভাই সুন্দর করে সার্ভ করে দিচ্ছে সবাইকে, আমার তো আর ধৈর্য ধরছিল না। আর সুন্দর করে দেওয়ার পর নিয়ে বসে পড়েছিলাম বনফায়ার আগুনের সামনে। তুলিকা তো সুন্দর করে খাওয়া শুরুও করে দিয়েছে। এর সাথে কিন্তু স্যালাড ছিল, সস ছিল, অনেক কিছু ছিল। খুব মজা করে আমরা সময় কাটাচ্ছি এখানে, খুব আনন্দ করে সময় কাটাচ্ছি এখানে। আর তারপরেই আমরা রাতের খাবারের জন্য চলে এসেছি। দেখো রাতের খাবার কিন্তু খুব সিম্পল ছিল, তাই প্রথমেই বসে পড়েছি এখানে। বসে তুলিকা প্রথমেই নিল পেঁয়াজ, গরম গরম রুটি ছিল কিন্তু হটপটের মধ্যে, তাই রুটি নিয়ে নিচ্ছি। দেখো রাতের বেলা কিন্তু এখানে ভাত রুটি দুরকম অপশানই থাকে, তোমরা যেটা যার পছন্দ সেটা কিন্তু অর্ডার দিয়ে নিতে পারো। আমাদের রুটি পছন্দ হয়েছিল, আজ রাত্রে ইচ্ছা হচ্ছে রুটি খাওয়ার, তাই রুটি নিয়েছিলাম। আর রুটির সাথে দেখছো এত বড় গামলার মতো যে বাটিটা, তার মধ্যে কিন্তু রয়েছে দেশি চিকেন কারি। এখানে কিন্তু দেশি পোলট্রি, মাটন যা চাইবে তুমি তাই পেয়ে যাবে, শুধু অর্ডার দেওয়ার বাকি। এখানে কিন্তু আমরা নিয়েছিলাম। এখানকার রান্নাবান্না কিন্তু আমাদের দারুণ লেগেছে। দেখো তুলিকা সুন্দর করে নিল আর নিয়ে এক হাতে আমাকে দিয়ে দিল। আরে এতটার মধ্যে মাত্র এক হাতে, আমার তো এতে হবে না। আর এক হাতে আমাকে দিতে গিয়ে দেখি নিজেই নিল। ও বাবা, আমাকে দিল না, নিজেই নিল। এটা কীরকম বউরে ভাব, আমি কি করে খাবো? যাক বাবা, যা পেয়েছি তাই দিয়ে খাওয়া শুরু করে, না তো পরে এটাও তো পাবো না, তুলিকা এটাও খেয়ে ফেলবে গো। আমি খেতে বসে পড়েছি। আর সত্যি চিকেন কারিটা যা লাগছিল না, দারুণ লাগছিল। কিন্তু এটা কিন্তু দেশি চিকেন ছিল, অসাধারণ লাগছিল খেতে। সত্যি রুটির সাথে কিন্তু অসাধারণ লাগছিল। রাতে এটার সাথে ভাত হলেও জমে যেত, কিন্তু আমরা আজকে রুটি খেতে ইচ্ছা হয়েছে তাই রুটি নিলাম। তোমরা চাইলে কিন্তু ভাতের সাথেও খেতে পারো। আর তুলিকা দেখছো কি মজা করে খাচ্ছে। একটা কথা বলে দিই, এখানে কিন্তু রুটির সাথে দেশি চিকেন কারি ছাড়াও কিন্তু ছিল গুড় ছিল, আচার ছিল, অনেক কিছু ছিল। মানে অনেক রকম অপশন তুমি পেয়ে যাবে। দেখছো গুড় দিয়েও তুলিকা একবার খাচ্ছে, একবার রুটি দিয়ে মাংস দিয়ে খাচ্ছে। মানে কি বিচ্ছিরি রকমভাবে খাচ্ছে কে জানে। আমার কিন্তু একা নেই, এখানে কিন্তু সবাই মিলে একসাথে বসে খাচ্ছি। এখানে সব বন্ধুরা একসাথে বসে খাচ্ছি। তুমি কিন্তু চাইলে অসীমা রিসর্টে এসে খাবারটা অর্ডার দিলে ওনারা কিন্তু সিল প্যাক করে তোমার রুমে পাঠিয়ে দিবে, তুমি কিন্তু রুমে বসেও খেতে পারো। কিন্তু আমরা এখানে একসাথে বসে খাওয়া বেশি পছন্দ করছিলাম, তাই নিচে এসে চলে এসেছিলাম। আজকে তোমাদের ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, দোল পূর্ণিমার আগে কিন্তু শান্তিনিকেতন ঘুরতে যাওয়া চাই। শান্তিনিকেতনের মতো ভালো জায়গা বোধহয় আর কোথাও নেই এই সময়ের জন্য। তাই এই ভিডিওতে কিন্তু শান্তিনিকেতন রিসর্টের নাম্বারটা আমি দিয়ে রাখলাম। অসীমা রিসর্টে একবার তুমি ফোন করে নিও, ফোন করে কিন্তু বুকিংটা করে নিও। ভিডিওতে কিন্তু আমরা হোটেলের কোনো রুমের ভাড়া বা খাবারের দাম কিন্তু কিছু বললাম না, কারণ এখানে কিন্তু সিজন অনুযায়ী রুমের দাম কিন্তু কম বা বেশি হয়। তাই তোমরা কিন্তু অবশ্যই ফোন করে একবার জেনে নিও, ওনারা কিন্তু সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে বলে দেবেন।